আইনকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু ভাবছেন এত বড় একটা ফিল্ড শুরুটা করবেন কোথা থেকে? একদম চিন্তা করবেন না। ভারতের লিগ্যাল এডুকেশন সিস্টেমটা ঠিক কেমন তার একটা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমরা চলে এসেছি। যদি আপনার উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। এই পুরো জার্নিটাতে মানে ভারতের লিগ্যাল এডুকেশনের প্রত্যেকটা স্টেপ আমরা সহজ করে ভেঙে দেখাবো, যাতে কি করবেন, কোনটা বাঁচবেন, এই সিদ্ধান্তগুলো নেওয়াটা অনেক সোজা হয়ে যায়, আর আপনিও কনফিডেন্সের সাথে প্রথম পাটা ফেলতে পারেন। তো কি থাকছে আমাদের এই আলোচনায়? প্রথমে আমরা দেখব ভারতের লিগ্যাল সিস্টেমটা আসলে কী রকম। তারপর কোন কোর্সটা আপনার জন্য ঠিক হবে সেটা নিয়ে কথা বলবো। এরপর আসবে ল স্কুলে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারটা। আর শুধু তাই না, ল স্কুলে আসলে কি পড়ানো হয় আর পাশ করার পর আপনার সামনে কি দারুণ সুযোগ অপেক্ষা করছে সবকিছুই জানব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো নতুন জায়গায় যাওয়ার আগে আমরা যেমন ম্যাপ দেখে নিই, ঠিক তেমনই আইনের জগতে ঢোকার আগে এর কাঠামোটা বোঝা খুব দরকার। চলুন প্রথমে দেখে নিই কারা এই পুরো সিস্টেমটাকে চালায়, মানে এর কন্ট্রোলিং বডি কারা। ভারতের লিগ্যাল এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় নাম হল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বা সংক্ষেপে BCI। মানে এরাই হলো বস। ল কলেজে কি সিলেবাস থাকবে, আইনজীবীদের নিয়মকানুন কেমন হবে, কোন কলেজ ল ডিগ্রি দেওয়ার মতো যোগ্য, সবকিছু এরাই ঠিক করে। সোজা কথায় BCI এর অ্যাপ্রুভাল ছাড়া ভারতে কোনো ল কলেজ চলতেই পারে না। এখন প্রশ্ন হল, BCI তো সারা দেশের জন্য, তাহলে রাজ্য স্তরে কারা কাজ করে? এখানেই আসছে স্টেট বার কাউন্সিল বা SBC। BCI আর SBCর মধ্যে পার্থক্যটা খুব সহজ। ধরুন, BCI হল দেশের ব্রেন, যারা নিয়মকানুন, পলিসি এগুলো সব তৈরি করে, আর প্রত্যেকটা রাজ্যের SBC হল সেই রাজ্যের হাত পা, যারা সেই নিয়মগুলো নিজেদের রাজ্যে লাগু করে। যেমন ধরুন, নতুন আইনজীবীদের এনরোল করা বা তাদের কাজকর্ম দেখাশোনা করা। বেশ, সিস্টেমটা তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আপনার জন্য কোন রাস্তাটা ঠিক? কারণ এটাই কিন্তু আপনার প্রথম বড় সিদ্ধান্ত, যা আপনার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখুন, আপনার সামনে অপশন মূলত দুটো। এক, আপনি যদি ক্লাস 12-এর পরেই ঠিক করে ফেলেন যে ল পড়বেন, তাহলে আপনার জন্য আছে 5 বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। আর 2, যদি আপনি অন্য কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার পর মনে করেন যে এবার ল পড়া দরকার, তাহলে আপনার জন্য রয়েছে 3 বছরের LLB কোর্স। তাহলে কোনটা বাছবেন? দেখুন, যারা একদম স্কুল লেভেল থেকেই ক্লিয়ার যে তারা আইনজীবী হবে, তাদের জন্য 5 বছরের কোর্সটা বেস্ট। এতে 1 বছর সময় বাঁচে, আর আইনের সাথে সাথে আর্টস বা কমার্সের মতো অন্য বিষয়ও পড়া যায়। অন্যদিকে যারা হয়তো গ্র্যাজুয়েশনের পর কেরিয়ার বদলাতে চাইছেন বা আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান, তাদের জন্য 3 বছরের কোর্সটা কিন্তু একটা দারুণ অপশন। ঠিক আছে, কোর্স তো বেছে নিলেন, কিন্তু স্বপ্নের ল কলেজে ঢুকবেন কিভাবে? চলুন এবার অ্যাডমিশনের সেই গেটওয়েটা পার করার রাস্তাটা দেখে নেওয়া যাক। অ্যাডমিশনের জন্য বেসিক কি লাগবে? খুব সিম্পল। 5 বছরের কোর্সের জন্য ক্লাস 12-এ মিনিমাম 45% মার্কস, আর 3 বছরের কোর্সের জন্য গ্র্যাজুয়েশনেও মিনিমাম 45%। হ্যাঁ, রিজার্ভড ক্যাটেগরির জন্য 40% হলেই চলবে। আর সবচেয়ে ভালো খবরটা হলো, BCI আইন পড়ার জন্য কোনো আপার এজ লিমিট রাখেনি, মানে শেখার ইচ্ছে থাকলেই হলো। শুধু মিনিমাম মার্কস থাকলেই কিন্তু হবে না, আপনাকে একটা কঠিন এন্ট্রান্স এক্সামও পাশ করতে হবে। ন্যাশনাল লেভেলে সবচেয়ে বড় পরীক্ষা হল CLET, মানে কমন ল অ্যাডমিশন টেস্ট। দেশের টপ ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলোতে ঢোকার এটাই মূল চাবিকাঠি। আবার যেমন ধরুন, NLU দিল্লির জন্য আলাদা করে AILET পরীক্ষা দিতে হয়। তাছাড়া অনেক প্রাইভেট কলেজ LSAT-এর স্কোরও নেয়। আর হ্যাঁ, রাজ্য বা ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু অনেক অপশন আছে, যেমন সিম্বায়োসিসের জন্য SLET বা মহারাষ্ট্রের জন্য MHCET ল। তো ধরা যাক আপনি এন্ট্রান্স পাশ করে অ্যাডমিশনও পেয়ে গেলেন। এবার ক্লাসের ভেতরে কি হবে? চলুন একটু উঁকি মেরে দেখি ল ডিগ্রি সিলেবাসে আসলে কি থাকে। একটা ল ডিগ্রিকে আপনি 4টে বিল্ডিং ব্লকের মতো ভাবতে পারেন। প্রথম ধাপে থাকে ফাউন্ডেশন কোর্স, মানে পলিটিক্স, ইকোনমিক্সের মতো বিষয়। এরপর আসে আইনের আসল কোর সাবজেক্টগুলো, যেগুলো পড়তেই হবে। 3 নম্বর ধাপে আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিং পাবেন, যেমন মুট কোর্ট বা ড্রাফটিং। আর একদম শেষে নিজের পছন্দের কোনো স্পেশাল বিষয় পড়াশোনা করার সুযোগ পাবেন, যেটাকে বলে ইলেকটিভস। কিছু বিষয় আছে যেগুলো প্রত্যেক ল স্টুডেন্টকে পড়তেই হয়। এগুলোকে বলা হয় আইনের ব্যাকবোন। যেমন আমাদের দেশের সংবিধান নিয়ে পড়তে হবে, মানে কনস্টিটিউশনাল ল।
আবার ক্রাইম আর পানিশমেন্ট নিয়ে জানতে হবে ইন্ডিয়ান পিনাল কোডের মাধ্যমে। তাছাড়া চুক্তি, পরিবার, সম্পত্তি বা কোম্পানির আইন, এই বেসিক জিনিসগুলো না জানলে একজন ভালো আইনজীবী হওয়াই সম্ভব না। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে এলএলবি আর এলএলএম এর মধ্যে। সহজ করে বললে এলএলবি হলো আপনার প্র্যাকটিস করার লাইসেন্স, এটা আপনাকে আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা দেয়। আর এলএলএম হল স্পেশালাইজেশন, মানে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, ধরুন সাইবার ল বা কর্পোরেট লতে এক্সপার্ট হতে চান, বা রিসার্চ বা শিক্ষকতা করতে চান, তখন এলএলএম করতে হয়। বেশ, পড়াশোনা তো হলো, ডিগ্রিও পেয়ে গেলেন, কিন্তু এরপর একটা ল ডিগ্রি আপনার জন্য কেরিয়ারের কোন কোন দরজা খুলে দেয়, চলুন এক ঝলকে দেখে নিই। অনেকেই ভাবেন ল পড়া মানেই শুধু কালো কোট পরে কোর্টে যাওয়া, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। আপনি বিচারক হয়ে ন্যায় বিচার করতে পারেন, সরকারি আইনজীবী হতে পারেন, আবার বড় বড় কর্পোরেট হাউসের লিগ্যাল অ্যাডভাইজারও হতে পারেন। এমনকি মানবাধিকার বা পরিবেশ নিয়ে কাজ করা এনজিওগুলোতেও আইনজীবীদের অসংখ্য চাহিদা। আর যদি মনে করেন চাকরি করবেন না, তাহলে নিজের ল ফার্ম খোলার রাস্তাও তো খোলাই আছে। আর যারা আরও এক ধাপ এগিয়ে থাকতে চান, তাদের জন্য তো এলএলএম আছেই। আজকের দিনে দাঁড়িয়ে কিছু বিষয়ের চাহিদা কিন্তু তুঙ্গে, যেমন ধরুন কর্পোরেট ল, কারণ ব্যবসা বাণিজ্য বাড়ছে। আবার টেকনোলজির যুগে সাইবার ল আর ডেটা প্রোটেকশন খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা আন্তর্জাতিক আইনের মতো বিষয়ে স্পেশালাইজেশন করলে আপনার ক্যারিয়ার কিন্তু একটা অন্য মাত্রা পাবে। তো আমরা পুরো জার্নিটা একবার দেখে নিলাম, সিস্টেমটা কেমন, কি পড়বেন, আর কেরিয়ার অপশনই বা কি। আশা করি এখন আপনার কাছে পুরো ছবিটা অনেক পরিষ্কার। এবার সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। তাহলে কি আপনি তৈরি এই চ্যালেঞ্জিং কিন্তু অত্যন্ত সম্মানজনক পেশায় পা রাখার জন্য, সমাজের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার জন্য? যদি আপনার মনে হয় যে এই পথটাই আপনার জন্য আর আপনি আরও বিশদে জানতে চান, তাহলে আর দেরি করবেন না। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সঠিক গাইডেন্স কিন্তু আপনার স্বপ্ন সত্যি করতে অনেকটা সাহায্য করতে পারে। সব সময় মনে রাখবেন, আইন শুধু একটা পেশা নয়, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আর সমাজে পজিটিভ পরিবর্তন আনার একটা শক্তিশালী হাতিয়ার। আপনার যাত্রা আজই শুরু করুন। আরও তথ্যের জন্য স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করে নিতে পারেন।